আমরা আশা করি সুষ্ঠু নির্বাচনের জন্যই একটা উৎসবমুখর পরিবেশ হবে, সবাই ভোট দিতে পারবে। এজন্যে আপনার শক্ত ভূমিকা নিতে হবে, জীবনে রিস্ক নিয়ে শক্ত ভূমিকা আপনার নিতে হবে। এই জন্যে আজকের প্রশাসনে কেউ কেউ বলেছেন 70 থেকে 80% মানুষ প্রশাসনে আমলা তার একটা দলের প্রতি ইনক্লাইন হয়ে আছে। এই জায়গাটা যদি নিরপেক্ষ না থাকে তাহলে কিন্তু আগামী নির্বাচনটা সুস্থ হবে। এই জায়গাটাকে আমি জোর দিই। আরেকটা কথা বলছেন, আর্মি 1 লক্ষ আর্মি, এত পুলিশ, এত আর্মি তো আগেও ছিল, এটা কিছুই না, এটা জাস্ট আইওয়াশের মতো। আর্মিরা আপনি দেখেন আপনার এটা কি বলে মঈনুদ্দিন সাহেব, উনি আর্মি ছিলেন না, উনি কি বলেন নিরাপত্তা এই করে উনি আওয়ামী লীগ ক্ষমতা বসে চলে গেলেন, সেফ এক্সিট দিয়ে চলে গেলেন। এভাবে যদি কেউ মনে করে আর্মিরা যে এভাবে আমি একটা কাম করব, এই জন্যে আপনি সুন্দর সঠিকভাবে, এবং আর্মির ভূমিকাটা তো আমরা দেখতেছি, এই যে হাসিনার যে ফেসিস্ট যে সৃষ্টি করলো ফেসিজম, এরা কিন্তু আর্মিদের একটা ভূমিকা ছিল, কিছু ভালো ছিল, কিছু খারাপও ছিল, পুলিশের ছিল, গোয়েন্দার ছিল, সবই তো ছিল। সেই লোকগুলো কিন্তু এখনো বিভিন্ন জায়গায় গাপটি মেরে বসা আছে। কারণ এই জন্য এই দিকটাকে আপনি যদি সুন্দর সঠিক করতে না পারেন, আর এই নির্বাচনটা যদি সঠিক না হয়, একটা গণবিপ্লব ঘটার সম্ভাবনা আছে। গণ অভ্যুত্থান ব্যর্থ হয়ে হবে কি একটা গণবিপ্লব হবে, এক মানুষ সব রাস্তায় নেমে পড়বে, এই সিস্টেমকে পরিবর্তন করে দেবে জনগণ। কাজে এই জন্যে এই যে কোথায় কোথায় যে আছে, এবং ভারতের যে একটা ষড়যন্ত্র এখনো চলতেছে, এই যে নির্বাচনটা তখন কিন্তু তাদের একটা ষড়যন্ত্র। এবং আপনি যে আওয়ামী লীগের 6টা জেলা অধ্যুষিত আওয়ামী অধ্যুষিত জেলা, সেইখানে নিরাপত্তা ভোটার কর্মকর্তাদের কীভাবে নিরাপত্তা দেবে না, হ্যাঁ, সেখানে আর্মি করে হামলা করে, মানুষ মারে, হ্যাঁ, যারা গণপ্রচার করে তাদের গাড়িতে ভাঙচুর করে, এসপিডিসি অভিভাগে, এই জানি এই সময় এই বিষয়টা মাথায় সতর্ক রাখা। আর